সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো। যে সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। যে আমি একটু ওয়েট করি, হ্যাঁ? সবাই আসুক, একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করি আমরা, হ্যাঁ? সবাই আসুক, একটু ওয়েট। জি। সবাই
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন না? জি স্যার, স্যার আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা আপনাদের প্রিভিয়াস, বিশেষ করে যারা প্রিগেমে ছিলেন, মানে আপনাদের প্রিভিয়াস ক্লাস কি অবস্থা? ফিডব্যাক দেন। ওয়ালাইকুম। আছেন যে প্রিভিয়াস যে আমরা যে বিষয়গুলো দেখছিলাম, যে একটা সিলেকশন তৈরি করা, সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করা বা ক্যানভাসের মধ্যে কালার অ্যাপ্লাই করা, এগুলো কারো প্রবলেম আছে? না স্যার। শিওর তো? জি স্যার, প্রবলেম নেই। আচ্ছা, সবাই তো পিসিতে আছেন বা ডেস্কটপ অথবা ল্যাপটপে তো আছেন নাকি? জি স্যার। জি জি। আচ্ছা। এখন স্ক্রিন শেয়ার করছে, শুরু করছি আমরা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে। মা এদিকে যাও না। জাস্ট আমি নতুন একটা এদিকে ভিডিও। ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, না এমনিতে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আজকে অনেকগুলো বিষয় আমরা দেখবো। দেন হচ্ছে আপনাদেরকে মানে করতে দিব, প্র্যাকটিস থাকবে, দ্বিতীয় সেশনে প্র্যাকটিস থাকবে। তো আপনারা চাইলে খাতা কলম মেনটেন করতে পারেন, যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব তাহলে ওইগুলো একটু নোট করে রাখতে পারেন, যেন পরবর্তীতে জাস্ট মনে থাকে। যেহেতু 4 ঘন্টা একটা ক্লাস, তো দেখা যায় ক্লাসের পরে অনেকের মানে মনে থাকবে না বা থাকে না, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো জাস্ট মনে রাখার জন্য আপনারা একটু নোট করে রাখতে পারেন যে হ্যাঁ এটা এটা বলছে, এটা বলছে। এবার পয়েন্টটাকে আপনি নোট করে রাখলে পরবর্তীতে আপনি নিজেও সেলফ স্টাডি করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা হয়তো ক্লাসে যেভাবে বলছে হয়তো মনে নেই, তো আমি একটু নিজে থেকে দেখি যে এটা অ্যাকচুয়ালি কি। সো নিজে থেকে সেলফ স্টাডি করার জন্য ওই পয়েন্টগুলোকে নোট ডাউন করে রাখতে পারেন। স্যার তাহলে রেকর্ডিংটা আমাদের দেয়া হবে না? রেকর্ডিং দেওয়া হবে। স্যার গত ক্লাসেরটা তো ছিল না গ্রুপে। গত ক্লাসের ভিডিওটা আমি আমার পার্সোনাল ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম, বাট ওনারা হচ্ছে ওনাদের ও চ্যানেল দিছে। তো আজকে জি। থেকে ওই চ্যানেলে আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। কিন্তু ভিডিও ওকে স্যার, দেখবেন, থ্যাংক ইউ। হ্যাঁ ভিডিও হচ্ছে একটা হ্যাঁ 4 ঘন্টা বা 3 ঘন্টা একটা ভিডিও রেকর্ড হবে। তো অনেক সময় ভিডিও জি। দেখতে বোরিং লাগবে, আপনি যদি পয়েন্টটাকে নোট আউট করে রাখেন তাহলে দেখুন যে পয়েন্টটাকে টার্গেট করে আপনি কিন্তু নিজে স্টাডি করতে পারতেছেন। সেই জন্য আর কি, বিষয়গুলো জাস্ট মনে রাখার জন্য। জি তো আমরা গত ক্লাসে দেখছিলাম আপনার লেয়ার নিয়ে আলোচনা করছিলাম, তাই না? লেয়ার একটু বেসিক, জাস্ট লেয়ারটা আপনারা চিনছেন। তো দেন হচ্ছে আরো কিছু বিষয় ছিল, যেমন ডকুমেন্ট জুম ইন করা, জুম আউট করা, ডকুমেন্ট সেটআপের বিষয়টা ছিল। দেন হচ্ছে আপনার কিভাবে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি, তাই না? জি। দেন হচ্ছে একটা সিলেকশন টুল দিয়ে, মার্কি সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন কিও তৈরি করতে পারি, সেখানে কালার অ্যাপ্লাই করতে পারি। আবার প্রয়োজনে আমরা পুনরায় সেটাকে সিলেক্ট করে আবার কালার চেঞ্জও করতে পারি। এই বিষয়গুলো মনে আছে তো সবার? দেখেন এগুলো খুঁটিনাটি বিষয়, বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার সবগুলো বিষয় লাগবে। হ্যাঁ, আপনি কোন একটা বিষয় ভুলে যদি যান তাহলে সেটার জন্য আপনাকে মানে কষ্ট পাইতে হবে। তো সেই জন্য মনে রাখার ট্রাই করতে হবে, আর বেশি বেশি টুলসে সময় দিতে হবে। তো যাই হোক, আজকে আমাদের যে মডিউল আছে, আমাদের যে মডিউলটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে 150 ঘন্টার একটা মডিউল, এবং এই মডিউলটা অনেক আগের একটা মডিউল। হ্যাঁ,
তারা 2017-তে যখন এটা লঞ্চ করছে তখনকার মডিউল, এটা হয়তো আপডেট করে নাই, আমি কথা বলছি। তো এখানে কিছু বিষয় থাকবে যেটা চেঞ্জ থাকবে, এবং এখানে আরো যে 50 ঘন্টা আছে সেটার যে আপনার প্রজেক্ট গুলো থাকবে সেগুলো আমি এখানে অ্যাড করব। ওকে, সো অনেক কিছু চেঞ্জ থাকবে। এখানে মডিউলে কি আছে এটা আপনার দেখার দরকার নেই। আমরা হচ্ছে এখানে কি বলতেছি যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা শিখবো, সে যেটা শিখবো সেটা যেন মার্কেটে ডিমান্ড থাকে, এবং আমরা যেন সেটাকে কাজে লাগে মার্কেটে, মার্কেট থেকে কিছু ইনকাম করতে পারি। ওইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি উদ্দেশ্য। যদিও আমরা প্রফেশনালি কাজটা শিখবো, আমরা হচ্ছে এখানে এক্সপার্ট হবো, তারপর যে সার্ভিস গুলো হচ্ছে ডিমান্ড অ্যাকচুয়ালি নাই, তেমন একটা ডিমান্ড নাই, ওইগুলো আমাদের তো বেশি ফোকাসড হয়ে লাভ নেই, তাই না? তো যেটার প্রতি আমি যদি সময় দেই, যেটাকে টার্গেট করি, ওইটার প্রতি যদি নিজের স্কিলটাকে বাড়াইতে পারি, তাহলে যদি মার্কেট থেকে আমি ভালো করতে পারি, তাহলে ওইটার প্রতি আমি বেশি সময় দিব। ওকে, তো আমাদের জি যেটা প্রবলেম হয় যে নতুন অবস্থায় আমরা কোন দিকে ফোকাস করব বা কোন দিকটা প্রতি বেশি সময় দিব, এটা আমরা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে পারি না। এই সমস্যাটা আমাদের নতুন অবস্থায় হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা সম্পূর্ণ কোর্সের মধ্যে একটা পরিপূর্ণ গাইড দেওয়ার, যে আমরা এই দিকে যাব বা আপনারা এই দিকটা যদি ফোকাসড হন তাহলে এই ক্যারিয়ারটা আপনার জন্য আসছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে যাব। যাই হোক, আমরা এখানে বিশেষ করে আমি যে প্রসেসটা এখানে বলবো আপনাদেরকে, যে দেখাবো ওইভাবে আপনারা আগানোর ট্রাই করবেন। আর তাছাড়া সেলফ স্টাডি তো আছে, সেটা করবেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আমরা লেয়ার সম্পর্কে আরো কিছু জানবো। অ্যাকচুয়ালি আমরা লেয়ারের বিষয়টা কিন্তু গত ক্লাসে ক্লিয়ার না, আমরা জাস্ট লেয়ারটা চেঞ্জছি যে হ্যাঁ এটাকে লেয়ার বলে বা এটা হচ্ছে লেয়ার। অ্যাকচুয়ালি লেয়ারটা কিভাবে কাজ করে, লেয়ারটা অ্যাকচুয়ালি ফটোশপে কেন প্রয়োজন, বা ফটোশপে কেন বা এটাকে লেয়ার সিস্টেম করা আছে, হ্যাঁ সেই জিনিসটা আমরা দেখবো। তো আমার স্ক্রিনে দেখেন, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তাই না? এখন লেয়ার বিষয়টা কি? লেয়ারটা হচ্ছে যে আমি যদি একটু সহজে বোঝানোর ট্রাই করি, আপনারা এমন কেউ আছেন যে কিনা দেখছেন যে যারা আর্টিস্ট করে, মূলত আর্ট করে যারা, ধরেন আর্ট আর্ট বোর্ডের মধ্যে অনেকগুলো পেপার থাকে না? দেখা যায় প্রথম পেপারে একটা ইমেজ আর্ট করলো, তাই না? দেন হচ্ছে আহ, ওই পেপারটা নিচে কিন্তু আরো পেপার আছে। আমি যদি আরেকটু সহজে বলি, আমরা খাতা দেখছি না? তো এই যে আমাদের যে খাতাগুলো আছে, তাই না? আপনি খাতার পেজটাকে একটু চিন্তা করেন, সবার উপরে যে পেজটা থাকে, বুঝতে পারতেছি তো? ধরেন খাতার সবার উপরে যে পেজটা আছে, ওই পেজে আপনি কোনো একটা কিছু আর্ট করলেন, তাই না? বা কোনো একটা কিছু লিখলেন, এবং আপনার ওই নিচে যে আরো ধরেন 50টা পেজ আছে। তো উপরে যখন আপনি খাতাটাকে ওপেন করেন, তাহলে কি আপনি 50টা পেজ কি একসাথে দেখতে পান? না না পসিবল হয় দেখা? দেখা হয় না না। না আমরা কিভাবে দেখতে পারি? যখন আমি সেকেন্ড পেজটা দেখবো, তাহলে আমাকে প্রথম পেজটা কি করতে হবে? উল্টাইতে হবে, তাই না? জি জি স্যার হ্যাঁ। সো অ্যাকচুয়ালি লেয়ারটা হচ্ছে অনেকটা এরকমই, যে আমার খাতার পেজটা যেমন আমি ফার্স্ট পেজে যে পেজ আমি ওপেন করে রাখছি, ওই পেজটাই আমি দেখতে পারবো, তার নিচের পেজটা কিন্তু আমি নরমালি দেখতে পারি না, মানে দেখতে পারি না সোজা কথা। যদি পেজটা যদি এমন হয় যে আপনার ট্রান্সপারেন্ট অনেক পেজ থাকতে পারে, ট্রান্সপারেন্ট হলে আমরা হয়তো দেখতে পারি, বাট নরমালি আমরা দেখতে পারি না। সো আমাদের লেয়ারটা ওইরকম, যে আমরা যখন ফটোশপে কাজ করব, আমরা বিভিন্ন ইমেজ নিয়ে কাজ করব, আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার অবজেক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন শেপ নিয়ে কাজ করব। তো যখন আমরা এই ধরনের শেপ, ইমেজ বা বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতে থাকবো, তখন এক একটা এলিমেন্ট বা এক একটা পেজ অথবা এক একটা আপনার ইমেজ এক একটা লেয়ারের মধ্যে ওপেন হবে বা এক একটা লেয়ারের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা লেয়ার গুলো যখন অ্যাকচুয়ালি মেনটেন করতে যাব, সবার উপরে যে লেয়ারটা থাকবে অ্যাকচুয়ালি, তো ওই লেয়ারটা হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাবো। ক্লিয়ার? এখন আমরা একটু এক্সাম্পল নেই। এখানে এক্সাম্পল আমরা কিভাবে নিতে পারি? আমরা তো দেখছি কিভাবে নতুন লেয়ার নিতে হয়, তাই না? জাস্ট দেখছেন আমরা নতুন লেয়ার কিভাবে নিতে হয়? জি স্যার। হ্যাঁ, জাস্ট আমি এক সেকেন্ডের জন্য একটু পজ করবো। এক সেকেন্ড জাস্ট।
ওকে, সো আমরা তো দেখছি যে কিভাবে নতুন লেয়ার নিতে হয়, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট একটা নতুন লেয়ার নিব। এটা তো সবাই পারবেন। দেখেন এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ লেয়ার, আমি একটা লেয়ার এখানে নিলাম। সো এখন এই লেয়ারটা দেখেন ট্রান্সপারেন্ট আছে, তাই না? আমি যদি নিচের যে লেয়ারটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ারটার কালার চেঞ্জ করবো। আমি কিভাবে করবো কেউ বলেন? ব্যাকগ্রাউন্ড লেয়ারের সিলেক্ট করব, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, আমি যেটাই দিই না কেন আমার কালার এখানে চেঞ্জ হবে, তাই না? তো আমি এখানে কি দিলাম, যেমন একটা দিলাম, ধরো ফরগ্রাউন্ড কালারটাকে আমি অ্যাপ্লাই করলাম, তাই না? এখন আমি যে বিষয়টা একটু আগে আপনাকে এক্সাম্পল দিলাম যে আমরা নরমালি লেয়ার যে বিষয়টা আমরা পেজের সাথে তুলনা করলাম, যে আমার উপরে যে পেজটা থাকবে ওইটাই আমরা দেখতে পারবো, নিচের পেজটা কিন্তু দেখতে পারবো না, তাই না? বাট এখানে দেখেন আমার লেয়ার কয়টা আছে, খেয়াল করেন তো। লেয়ার দুইটা আছে দুইটা আছে, তাই না? দুইটা লেয়ার আছে, তাহলে কি আমার ইয়ার সাথে মানে আমার এক্সাম্পলের সাথে মিললো এটা? যেহেতু আমরা বলছি যে উপরে যেটা থাকবে ওই লেয়ারটাই দেখা যাবে, নিচেরটা দেখা যাবে না, বা উপরের পেজটা দেখা যাবে নিচের পেজটা দেখা যাবে না। তো এখানে কিন্তু দুইটা লেয়ার, এবং উপরে হচ্ছে আমার একটা লেয়ার 1 আছে, তাই না? বাট আমরা কিন্তু নিচের লেয়ারটাকে দেখতে পাচ্ছি, নিচের লেয়ারটা কারণ দেখছি এই আমরা। লেয়ারটা সিলেক্ট করা। হ্যাঁ, সিলেক্ট করা না, এখানে বিষয় হচ্ছে আমার উপরের লেয়ারটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, ওই লেয়ারের মধ্যে কোনো কালার বা কোনো অবজেক্ট নাই, দেখতে পাচ্ছেন? দেখেন নিচের লেয়ারটাকে আমি অফ করে দিলাম, এখানে চোখটাকে যদি বন্ধ করে দেন তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের উপরের লেয়ারটা কি অবস্থা। এটাকে বন্ধ করে দিলাম, তাহলে দেখেন আমার উপরের লেয়ারের মধ্যে কোনো কালার নাই, কোনো অবজেক্ট নেই, কোনো কিছুই নাই, তাই না? এখন আমি উপরের লেয়ারটাকে একটা কালার দিয়ে ফিল করব, যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিই। ওকে, আমি কন্ট্রোল ডিলিট দিয়ে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম। এখন দেখেন তো আমার এখানে লেয়ার দুইটা আছে না? দুইটাই আছে, বাট আমি যে এক্সাম্পলটা দিলাম এখন তো আমার এক্সাম্পলের সাথে এটা মিলছে, তাই না? এখন দেখেন আমার উপরের লেয়ারটা কি কালার আছে? ব্ল্যাক। ব্ল্যাক কালার আছে। হ্যাঁ, আপনারা রেসপন্স করবেন। উপরের লেয়ারটা আমার ব্ল্যাক কালার আছে, আর নিচের লেয়ারটা আমার অরেঞ্জ আছে। তো এখন এখানে দুইটা লেয়ার আছে, আমি যদি এখানে আরো কয়েকটা লেয়ার নেই, আমি জাস্ট আহ, এখান থেকে আমি আপনার হচ্ছে নিউ লেয়ার থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, এবং এটার মধ্যে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করবো। আমি একটা ব্লু কালার অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমরা তিনটা লেয়ার দেখতে পাচ্ছি। তো তিনটা লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি শুধু ব্ল্যাক। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমার সবার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাই হচ্ছে কি আমার এই স্ক্রিনে যে ক্যানভাসটা আছে, আমরা যে ক্যানভাস হিসাবে যেটাকে চিনি, সেই ক্যানভাসের মতো এটা দেখাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যদি চাই যে আমি এই উপরে যে ব্ল্যাক আছে এটা আমি আহ, এটাকে আমি অফ করব, এবং হচ্ছে নিচের মানে আমি চাচ্ছি যে পেজটাকে উল্টাবো। সো পেজটাকে উল্টাইতে গেলে আমার কি করতে হবে, এখানে ফটোশপ, যেহেতু আমরা এখানে ফটোশপ দেখছি, তো আমি চাচ্ছি আমার ব্লু যে লেয়ারটা আছে সেই লেয়ারটা যেন আমি দেখতে পাই। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি ব্লু লেয়ারটাকে দেখতে চাই তাহলে তার উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে হয়তো আমার ডিলিট করে দিতে হবে, আর না হয় সেটাকে আমার এখানে একটা অপশন আছে চোখটাকে অফ করা, দেখেন। তো চোখের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যাবে। এখন দেখেন আমি যখন উপরের লেয়ারটাকে অফ করে দিলাম তখন কিন্তু আমি তার ঠিক নিচে যে লেয়ারটা আছে এখন কিন্তু এটা সবার উপরে, সবার উপরে যদিও ব্ল্যাক আছে, বাট ব্ল্যাকটা এখন হাইড অবস্থায় আছে, এটা এখন ভিজিবল নাই। আর সেই জন্য আমরা এখানে আমার নিচের লেয়ারটাকে সবার উপরে পাচ্ছি, এবং এই লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের মধ্যে। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো এই প্রসেসে আপনার এখানে যদি 100 লেয়ারও থাকে তাহলে ঠিক সেম প্রসেসটা, আপনি যে লেয়ারটাকে দেখতে চাচ্ছেন উপরে নিতে চাচ্ছেন সেই লেয়ারটাকে আপনি হচ্ছে উপরে সবার উপরে যেটা থাকবে সেটাকে আপনি চাইলে চোখটা অফ করে দিতে পারেন, তাহলে তার নিচের লেয়ারটাকে আমরা দেখতে পাবো। তো এখানে আমরা আরো কিছু বিষয় শিখবো আমাদের, এখানে আমরা দেখি আমাদের মডিউলটার মধ্যে।
অলরাইট স্যার ইন্টারফেসের যে লেয়ারটা সেটা তো ফরগ্রাউন্ড লেয়ার, এটার কি কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এই ইন্টারফেসের? কোনটা? ইন্টারফেসের যে লেয়ারটা দেখছি কালারটা, এটা তো ফরগ্রাউন্ড কালার না? হ্যাঁ মানে এই ইন্টারফেসে কি ব্যাকগ্রাউন্ড কালার তো নাই, শুধু একটাই কালার, ফরগ্রাউন্ড কালার। এখানে আমরা যে লেয়ারের মধ্যে আমরা যে কালারটা দেখতে পাবো সেটা আপনি আমরা যে কালার অপশন আছে এখানে, আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন ওই কালারটা হচ্ছে এখানে চলে আসবে। আপনি দেখেন এখন আমার এখানে ব্লু কালারটা অ্যাপ্লাই আছে, তাই না? আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি, মানে আমাদের এটাকে বলা হয় ক্যানভাস, হ্যাঁ ইন্টারফেস না, এটা হচ্ছে ক্যানভাস। তো ক্যানভাসের মধ্যে আমরা ব্লু কালারটা দেখতে পাচ্ছি। বাট আমি যদি চাই এই ব্লু কালারটা কোথায় আছে, দেখেন এখানে ফরগ্রাউন্ডে আছে না ব্লু কালারটা, বাট আমি যদি চাই এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করব, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাপ্লাই করে সেটা করেন, জাস্ট কন্ট্রোল ধরে ডিলিট দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আপনি কি এটাই কোশ্চেন করছিলেন? আমি কি বুঝতে পারছি আপনার কোশ্চেন? জি স্যার। ওকে, আপনি ক্যানভাসের মধ্যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এটা লেয়ারটা আমরা ক্লিয়ার, লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার, অ্যাকচুয়ালি লেয়ারটা কি সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার। সো লেয়ার আমরা আরো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমরা দেখবো, দেখেন এই এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার যে লেয়ার, যে চোখ বা লেয়ার আই যেটা আছে এটার ইউজটা কি, দেন হচ্ছে লেয়ারের যে থাম্বনেলটা আছে এটা আমরা কালকে দেখছি কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। দেন হচ্ছে এখানে যদি লেয়ারের যে নাম আছে, যদি প্রয়োজন হয় লেয়ারের নামটা চেঞ্জ করা, তাহলে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখানে লাইক হচ্ছে আমি এই লেয়ারটার কালার যেটা আছে আপনার ব্ল্যাক, সো আমি এখানে এটা রিনেম করব। এখানে দেখেন লেয়ার 1 দেওয়া আছে, আমি চাচ্ছি এই লেয়ারের নামটাকে রিনেম করার জন্য। তাহলে আমি কিভাবে করব? এই লেয়ারের মধ্যে আমি ডবল ক্লিক করি, দেখেন এখানে টাইপ করার জন্য আমাকে স্পেস দিচ্ছে। সো আমি জাস্ট এখানে লিখে দিই ব্ল্যাক, ব্ল্যাক লিখে দিলাম। ওকে, তাহলে দেখেন বাইরে একটা ক্লিক করলাম, আমার এখানে লেয়ারের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এই লেয়ারটার কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি এখানে ব্লু কালারটা অ্যাপ্লাই করি এবং এখানে ডবল ক্লিক করলাম, জাস্ট এখানে আমি লিখে দিলাম ব্লু। এই কনসেপ্টটা ক্লিয়ার? মানে লেয়ারের নাম দেয়া যাবে। হ্যাঁ, আমরা চাইলে কি আমাদের লেয়ারের নামগুলো দিতে পারি। এটার কারণ কি, যখন আমরা হ্যাঁ ডিজাইন করব এখানে তখন দেখা যাবে যে অনেকগুলো লেয়ার আমরা এখানে ইউজ করতেছি, 50টা 60টা 100টা লেয়ারের মতো হয়ে যেতে পারে অনেক সময়। তো সেই সময় আমাকে লেয়ার গুলো খুঁজে বের করার জন্য বা লেয়ার গুলো চেনার জন্য আমরা এখান থেকে এগুলোকে মেইনটেইন করতে পারি। ওকে, স্যার যেই টপিকে কাজ করব সেই নামটা দিব না লেয়ারে, হ্যাঁ আপনি চেনার জন্য, এটা হ্যাঁ দেয়া যাবে না? সেটাই, আপনি যেটা কাজ করবেন সেটাই নাম দিবেন, সেটাই নাম দিবেন। আচ্ছা, আমাদের এই 10 মিনিটের মধ্যে হয়তো এটা সেশন আউট হইতে পারে। তো সেশন আউট হইলে আপনারা আবার জয়েন করেন, হ্যাঁ ওকে। সেশন আউট হইতে পারে, হইলে আবার জয়েন করবেন। ওকে, অলরাইট। আচ্ছা, আমরা এখন দেখব যে আমরা আমাদের ইমেজের আমাদের লেয়ারের মধ্যে আমরা কিছু বা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা কিছু ইমেজ নিয়ে আসবো। সো ইমেজ আনতে গেলে আমরা কি করতে পারি, আমি একটু ওয়েব ব্রাউজারটা শেয়ার করছি আপনাদের সাথে। ওকে, আচ্ছা ইমেজের জন্য আমরা একটা সাইট ব্যবহার করি, চাইলে এই সাইটটা আপনারা লিখে দিতে পারেন, যেমন হচ্ছে আনস্প্লাশ। দেখতে পাচ্ছেন সাইটটা? আপনারা কি আমার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ওয়েবসাইটটার নামটা দেখতে পাচ্ছেন? স্যার আনস্প্লাশ, UNSPLASH।
ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করব। এই সাইটটা আমরা ইউজ করি, এখানে যত ইমেজ আছে এগুলো অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি ইমেজ। এখানে ওরা ফ্রিতে আমরা এই ইমেজগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারি বা ইমেজগুলো আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। ওকে, তো এই ধরনের আরো অনেক আমরা ফ্রি রিসোর্স আমরা ডে বাই ডে পাবো, সেগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। ওকে, তো এখানে আমি যে কোনো একটা ইমেজ নিতে পারি। আমি এখান থেকে জাস্ট বোঝার জন্য সময় নিচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম। রিফ্রেশ দিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে ডাউনলোড ফ্রি এইখানে অপশন আছে, সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমি একটা ডাউনলোড করলাম, সো আমি আরেকটা ইমেজ ডাউনলোড করব। আর 6 মিনিট পর হয়তো টাইম আউট হবে, সো আপনারা আবার জয়েন করবেন। এখানে এই যে ডাউনলোড আমরা করলাম, হ্যাঁ ইজি বিষয় কিন্তু এগুলো, এখানে জটিল কোনো বিষয় না। স্যার স্যার কপিরাইট ফ্রি আর কোনো নাই? অনেক অনেক সাইট যেমন আছে, অনেক সাইট, আনপ্লাস। অনেক জি সাইট স্যার, আছে। আর কয়েকটা বললে ভালো হতো। বলবো, সব লিস্ট পাবেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে রিসোর্স দিব, আপনার গ্রুপে ইনশাআল্লাহ রিসোর্স দিব। তবে এটা বেস্ট, এই সাইটটা অনেক ভালো, হাই কোয়ালিটি ইমেজ এখানে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা ইমেজ ডাউনলোড করলাম, তাই না? এখন আমি চাচ্ছি ইমেজটা এই ফটোশপে ওপেন করব। এটা কিভাবে করব? আমরা প্রথম দিন যখন দেখছি যেভাবে আমরা ডকুমেন্ট অ্যাকচুয়ালি সেটআপ করার সময় বা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমরা যে অপশনটা এখানে দেখছিলাম ফাইল থেকে আমরা জাস্ট নিউতে ক্লিক করছিলাম, মনে আছে না সবার? আচ্ছা, এখন দেখেন আমি ইমেজটাকে ওপেন করব। তাহলে দেখেন আমি কি করব, এখানে নিউ না, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করব, তাই? তো আমি এখানে ওপেনে ক্লিক করার পর এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইমেজটা যে ডাউনলোড করছি সেই ইমেজটা কোথায় আছে সেই বিষয়টা আমরা দেখব। হ্যাঁ, তো আমরা মেবি এটা ডাউনলোডে পাবো, সো ডাউনলোডে যাই। তাহলে দেখেন এখানে এই দুইটা ইমেজ আছে, সো আমি এইভাবে টান দিয়ে দুইটা স্যার, সিলেক্ট করলাম। হ্যাঁ, আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই পেজেই আছে। সরি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ, এরকম স্মরণ করাই দিবেন, কারণ জুম তো স্ক্রিন সব আলাদা আলাদা ভাবে শেয়ার করতে হয়। হ্যাঁ, সো আমি ওইটা শেয়ার করে আবার এটা শেয়ার করতে ভুলে গেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন দেখতে পাচ্ছি তো? জি ঠিক আছে। তো আমরা এখানে ডকুমেন্ট যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করছিলাম, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে নিউতে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা এখন দেখবো যে ওপেন থেকে কিভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট এখানে নিয়ে আসতে পারি। সো আমি এখানে ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করছি, মানে যে ইমেজটা ডাউনলোড করছি সেটা ডাউনলোড করলে সবসময় হয়তো ডাউনলোডে চলে আসে অটোমেটিকলি। সো দেখেন এই দুটো ইমেজ আমরা ডাউনলোড করছি। তো আমরা চাইলে একটা একটা করে এখানে ওপেন করতে পারি, আবার চাইলে এইভাবে টান দিয়ে দুটো সিলেক্ট করে আমরা এখানে দুইটা ওপেন করে দিতে পারি। ওকে, তো আমি দুইটাই এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে যে বিষয়টা দেখবেন, আমরা প্রথম দিন বলছিলাম যে ট্যাব সম্পর্কে। দেখেন এটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট এবং এটা হচ্ছে একটা ট্যাব।
তো এটাও আমার একটা ডকুমেন্ট, বাট এটাকে আমরা বলি কি একটা ট্যাব এই জায়গাটার ক্ষেত্রে। তাহলে দেখেন এখানে মোট 3টা ট্যাব আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা ইমেজ, এই ইমেজটা আমরা এখানে ওপেন করলাম, এটা আমার একটা নতুন ডকুমেন্ট এবং এটা একটা নতুন লেয়ারের মধ্যে এখানে আছে, তাই না? এবং এখানে একটা আপনার ইমেজ, তো এটা একটা ডকুমেন্টের মধ্যে আছে। এখন আমি যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে দুইটা ইমেজকে আমরা একটা ডকুমেন্টের মধ্যে কিভাবে নিতে পারি সেই প্রসেসটাও আমরা এখন শিখবো। এখন দেখেন আমি চাচ্ছি এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি ধরেন এই ডকুমেন্টের মধ্যে নিয়ে যাব। তাহলে আমরা এটা কিভাবে নিব? আমি কি করতে পারি, এই ডকুমেন্টের মধ্যে চলে আসি, এখানে আমরা যেখানে একটা লক আছে দেখেন, এই লকটাকে জাস্ট আমি ক্লিক করে উঠিয়ে দিলাম, লকটা চলে গেল। এখন আমরা এখানে মুভ টুলে আমার আছে কিনা সেটা আমাকে শিওর হতে হবে। সো আমি দেখেন মুভ টুলে আছে, এই অবস্থায় আমি ইমেজটাকে যদি ধরে দেখেন এখান থেকে আমি এটাকে মুভ করতে পারতেছি, তাই না? আমরা জানি না মুভ টুলের কাজ কি, এটাকে মুভ করা। তো এই ইমেজটাকে আমি জাস্ট টান দিয়ে ধরে আমি এই যে ট্যাব আছে ট্যাবের উপরে নিয়ে আসলাম, এনে জাস্ট মাউসটাকে মাঝখানে এনে এখানে জাস্ট এই অবস্থায় আমি মাউসটাকে ছেড়ে দেব, মানে লেফট বাটনটা ছেড়ে দেব। তাহলে দেখেন আমার ইমেজটা এই ডকুমেন্টে নিয়ে চলে আসছে। এটা সবাই করেন, দেখেন আসে কিনা। টাইম আউট হবে 2 মিনিট পরে। সো টাইম আউট যদি হয়ে যায় আপনারা আবার জয়েন করবেন। আর যদি টাইম আউট হয়ে যায় ভিডিওটা যেটা আছে ওটা যদি আমাকে সেভ করতে হবে, হয়তো 2-3 মিনিট বা 5 মিনিট সময় লাগবে, সে পর্যন্ত ওয়েট করবেন। সবাই আনছেন? আমি যেটা করছি সবাই এটা আনেন। সবাই কনফার্ম করুন, সবাই, এমন কেউ থাকবে না যেন পড়েন নেই। যে পারেন মানে যে হয়তো 2-1 আছেন যারা আপনি এই বিষয়গুলো জানেন, আপনারাও করবেন। হ্যাঁ, মানে তাহলে আপনার যেহেতু আসছেন এখানে করবেন সেটা কথা। সবাই অন করে করে আমাকে কনফার্ম করবেন যে করছে করছে এইভাবে। জি স্যার আসছে। জি স্যার করতে পারছি। ওকে সবাই। জি স্যার। আমি তো খালি একজনের কণ্ঠ শুনছি, দুইজনের কণ্ঠ শুনছি। স্যার করছি। জি স্যার হইছে। 3 জন 4 জন, তারপরে জি স্যার করতে পারছি। 5 জন, আরো লাগবে তো স্যার আমি 6 জন। জি স্যার বুঝছি। সবাই হয়েছে তো? এমন যদি কেউ থাকেন যে না করে বলুন যে করছি, তাহলে কিন্তু সমস্যা। আমার রিকোয়েস্ট থাকবে যারা জানেন তারাও করবেন। যদিও আপনারা এগুলো জানেন, যারা মোটামুটি 2 জন আছেন এক্সপার্ট হিসেবে, তো আপনারাও করবেন, করলে তো লস নাই।